আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ছাত্রদেরকে দেখাবো মুর্দার মানুষ যখন মারা যায়, মুর্দার হয়ে যায়, মুর্দাকে কিভাবে আমরা গোসল দেওয়াবো সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমত মুর্দার যখন মারা যায়, আমরা মুর্দারকে সর্বপ্রথম কাজ করব, ওনাকে চোখগুলো এরকম বন্ধ করে দেবো। চোখগুলো কি করবো? মুর্দারের চোখগুলো কি করবো? বন্ধ করে দেবো। ঠিক আছে? হ্যাঁ, অনেক সময় দেখা যায় মুর্দার মারা দেওয়ার পরে চোখগুলো কি থাকে? খোলা থাকে, চোখ একরকম হয়ে যায়। এর কারণে যারা দেখতে আসে ওরা কি পায়? ভয় পাইয়ে যায়। এই জন্য মুর্দার মারা যাওয়ার সাথে আমরা কি করবো? প্রথমে চোখগুলো বন্ধ করে দেবো, হাত পাগুলোকে সোজা করে দেবো। হাত পা কি করবো? সোজা করে দেবো। অনেকের হাত এরকম থেকে যায়, এরকম থেকে যায়। মুর্দার মারা যাওয়ার পরে কিছুক্ষণ পর কি হয়ে যায়? শক্ত হয়ে যাবে। কি হয়ে যাবে? শক্ত হয়ে যাবে। এই জন্য আমরা হাত পাগুলো কি করবো? সোজা করে দেবো। আর পাগুলোকে আমরা বিদ্যাঙ্গুলোর আঘাতে এভাবে বেঁধে দেবো। দুই বিদ্যাঙ্গুলো কি করবো? বেঁধে দেবো। এগুলো অনেকেই করে না। এই জন্য আমরা কি করবো? এগুলোর প্রতি সর্বোচ্চ চেষ্টা করবো, সর্বোচ্চ খেয়াল রাখবো। মানুষ মারা যাওয়ার পর মানুষ কি হয়ে যায়? দিশেহারা হয়ে যায়। এই জন্য আমরা সর্বোচ্চ খেয়াল করবো। মানুষ মারা যাওয়ার পর কি করবো? কয়েকটা কাজ করবো। এক নম্বর কাজ কি করবো? চোখগুলো বন্ধ করে দেবো। চোখগুলো কি ভালোভাবে বন্ধ করে দেবো। দুই নম্বর, হাত পাগুলাকে কি করে দেবো? সোজা করে দেবো। এবার সোজা করে দেবো। হ্যাঁ, আর দুই বিদ্যাঙ্গুলোকে কিছু দিয়ে কি করব? বেঁধে দেব। আর অনেক সময় দেখা যায় মানুষের মারা যাওয়ার কাল হয়ে থাকে। এটা না হওয়ার জন্য একটা রুমাল বা কিছু দিয়ে এরকম কি করবো? বেঁধে দেবো। এরকম করে কি করে দিব? বেঁধে দিব। সাথে সাথে করার দ্বারা কি হবে? এগুলা ঘরটাকে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আর যদি দেরি করে আর কি হবে না? শুধু হবে না, আর বন্ধ হবে না, বন্ধ হবে না। ঠিক আছে? এরকম করে থাকলে, চোখগুলো করে রাখলে, হাত পাগুলো দেখা হয়ে গেলে আরে মশলা করা যাবে না। মানুষ মারা যাওয়ার পর শক্ত হয়ে যায়। শক্ত হয়ে গেলে কি হয় না? সোজা হয় না। অতএব আমরা মানুষ মারা যাওয়ার পর কি করবো? কয়েকটা কাজ করবো। এক নম্বর কাজ কি? চোখ বন্ধ। দুই নম্বর কাজ হাত পা সোজা করে দেওয়া। তিন নম্বর কাজ বিদ্যাঙ্গুলো কি করে দেওয়া? বেঁধে দেওয়া। পায়ের বিদ্যাঙ্গুলোটাকে বেঁধে দেওয়া। চতুর্থ নম্বর হচ্ছে যে গাল যদি ওনার মুখ যদি থাকে, খোলা থাকে, মুখটা কি করে দেওয়া? কিছু দিয়ে বন্ধ করে দেওয়া। ঠিক আছে? এই কাজগুলো আমরা কি করবো? মানুষ মুর্দার মারা যাওয়ার সাথে সাথে করবো। এবার হচ্ছে যে মারা যাওয়ার পরে আমরা মারা যাওয়ার সময় মানুষ যখন মারা যাবে, মৃত্যুর কাছাকাছি আসি গেছে, এখন আমরা কি করব? আমরা এই মুর্দারের পাশে দাঁড়িয়ে, মুর্দার পাশে বসে একজনে কালিমার তলকিন করব। কালিমার তলকিন করব। কিরকম কালিমার তলকিন? কালিমার তলকিন হচ্ছে যে পাশে বসে, মুর্দারের পাশে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বড় বড় আওয়াজ পড়া। এটা করে কালিমার তলকিন। এটা করে কি রে? কালিমার তলকিন। এরকম তালকিন করব আমরা পাশে বসিয়া, মুর্দারের পাশে বসিয়া, যাতে করে মুর্দার আমাদের কালেমাগুলা শুনিয়া নিজেও কালেমা পড়ে নিতে পারে, নিজেও কালেমা পড়ে নিতে পারে। এরপরে একজনে ডান পাশে বসিয়া কি করবে? একজন ডান পাশে বসিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। হাদিস শরীফের মধ্যে আসছে যে মৃত ব্যক্তির পাশে বসিয়া, যে ব্যক্তি মৃত্যু শয্যায় সজ্জিত, ওনার পাশে বসিয়া যে ব্যক্তি কি করবে? কোরআনের থেকে সূরা ইয়াসিনকে তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওনার মৃত্যুর যন্ত্রণাকে সহজ করিয়া দিবেন। মৃত্যুর যন্ত্রণাকে করে দিবেন, সহজ করে দিবেন। অতএব আমরা মৃত ব্যক্তির পাশে, যখন মানুষ মৃত্যুসজ্জায় শায়িত হয়ে যায়, তখন আমরা মৃত ব্যক্তির পাশে বসিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করব। ঠিক আছে? আর আরেকজন ব্যক্তি
বড় বড় আওয়াজে কালেমার তালকিন করব। কালেমার তালকিন কি বলছিলাম? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা, এই বাক্যটা ভালো করে করে কি করব? বড় বড় করে পড়ব। আর বলবো না আমি পড়তেছি আপনিও পড়েন, আমি পড়তেছি আপনিও পড়েন, এই কথা বলবো না। কারণ যদি আমি, মানুষ যখন মৃত্যুসজ্জায় সজ্জিত হয়ে যায় তখন মানুষের আর কি থাকে না, হুঁশ থাকে না। মৃত্যুর যন্ত্রণা এমন বড় কষ্টদায়ক, যাহা বলিবার ভাষা নাই, বলিবার ভাষা নাই, বলিয়া কাউকে ভাষায় প্রকাশ করা যাবে না। এজন্য মৃত্যুর কষ্টটা আমরা লগভ হওয়ার জন্য মুর্দারের পাশে বসিয়ে কি করব? কালেমার তালকিন করব। আর বলবো না যে আপনি কি করেন, কালেমা আমি পড়তেছি আপনিও আমার মুখে মুখে পড়েন। যদি এরকম বলি ফেলি তাহলে হয়তোবা ওই মুর্দার ব্যক্তি, যিনি মৃত ব্যক্তি, যিনি মারা যাচ্ছেন, ওনার মুখ দিয়ে হয়তো কোনো খারাপ কথা এসে যেতে পারে। খারাপ কথা কি হয়তো উনি বলতে পারে, এমন অবস্থার মধ্যে বলতে পারে আমি কালমা পড়বো না, কালমা পড়বো না, এমন বলে দিতে পারে। এমন বলে দেওয়ার সাথে সাথে কি হয়ে যাবে না, ঈমান হারিয়ে যাবে, উনি বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে, বিধর্মী হয়ে কি করবে? মৃত্যুবরণ করবে। অতএব আমরা মৃত ব্যক্তির পাশে বসিয়া কালেমার তালকিন করব, মৃত ব্যক্তির পাশে বসিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করব। মুখে মুখে বলবো, কিন্তু কি করব না, ওনাকে পড়তে আদেশ করব না। ঠিক আছে? এবার আসেন, মৃত ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার পরে আমরা ওনাকে সহসা যত দ্রুত পারা যায় ওনাকে কি করব? আমরা গোসলের ব্যবস্থা করব। গোসলের জন্য গত বৃহস্পতিবারও বলছিলাম কি কি প্রয়োজন বলছিলাম। প্রথমত 1 নাম্বার, ডিলার প্রয়োজন। কি করতে হবে? কুলুক, যেটাকে বলা হয় কুলুক, কুলুকের প্রয়োজন। আমরা কুলুক নেব। কুলুক মানে ডিলা, অর্থাৎ মাটির কিছু তলাকে আমরা ছোট ছোট করিয়ে কি করব? ইস্তিনজা করাবার জন্য নিব। নেওয়ার পরে তারপরে 2 নম্বর কি বলছিলাম? সাবান নিতে হবে। 2 নম্বর কি? একটা খুশবু সাবান, লাক্স সাবান বা লাইফ বয় সাবান, এরকম যেগুলো আছে আর কি, এরকম খুশবু সাবানগুলো কি নিব। 6 নাম্বার কাজ এটা। 2 নাম্বার, 3 নম্বর কাজ কি বলছিলাম? একটা বালতির সাথে সাথে কি মগ থাকতে হবে, একটা কি মগ আর বালতি রাখতে হবে। তারপর 3 নম্বর কাজ কি বলছিলাম? একটা গামছা, একটা কি গামছা। 4 নম্বর কাজ হচ্ছে যে ওই মগ এটা রাখার জন্য একটা টুল, একটা কি টুল রাখতে হবে। টুলের উপরে মগে পানি নেওয়ার পরে রাখার জন্য। ঠিক আছে? অন্যথায় কি হবে? ওই মগের মধ্যে নিচের থেকে কি লাগে যাবে? কাঁচারা পানি লেগে যাবে, যেগুলো না, এগুলো আবার এখানে ঢুকানো কি হবে না, এখানে আবার পানির মধ্যে ঢুকাইলে কি হয়ে যাবে? পানিগুলো হয়ে যাবে, আর এগুলো গোসল সম্ভব হবে না। ঠিক আছে? এখন আমরা তাহলে এই কয়টা কাজ করবো। 3 নম্বর কি হচ্ছে, কি বলছি? সাবান। 2 নম্বর ডিলা। 3 নম্বর গামছা। 4 নম্বর বালতি আর মগ। 5 নম্বর একটা টুল, একটা কি টুল। এবার আমরা মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে গোসল দেওয়ার জন্য সর্বপ্রথম ওনার নাকে আর কানের মধ্যে কি ঢুকাই দিব? তোলা ঢুকাই দেব। কি ঢুকাই দেব? তোলা। বাজারের মধ্যে রুই পাওয়া যায়, রুই ঢুকাই দেব, যাতে করে নাকের ভিতর আর কানের ভিতর পানি প্রবেশ করতে না পারে। ঠিক আছে? এবার আসেন, সর্বপ্রথম আমরা মুর্দারকে কাজ করব কি, ওনার আমার হাতের মধ্যে একটা কি কাপড় পেঁচিয়ে নিব। কাপড় কি মোড়াই নিব, যে কাপড়টা কি এমন হবে, কাপড়টা ধারা যেন ওনার সতরের মধ্যে হাত না ঘড়ে, মুর্দারের সতরের মধ্যে কিনা হয়, আমার হাতটা সরাসরি জায়গায় না লাগে। এই জন্য আমার হাত এরকম কি করব, কাপড় পেঁচিয়ে নিব। ঠিক আছে? 2 নম্বর হচ্ছে যে ওই ডিলাগুলা করাবার জন্য, ডিলা তার জন্য ইয়ার মধ্যে কতগুলো কাপড় ছোট নিব, কাপড় নিব, ছোট ছোট কাপড় নিব, যেগুলো দিয়ে কি করবো, আমরা কি করব, ডিলা করাবার জন্য। ঠিক আছে? এখন আমরা সর্বপ্রথম মুর্দারকে গোসল দেওয়ার আগে মুর্দারের পেটকে পরিষ্কার করে ফেলতে হবে। মুর্দারে কি করতে হবে?
পেট পরিষ্কার করে নিতে হবে। মোরদারের পেট কিভাবে পরিষ্কার করে? গত শুক্রবারে গত বৃহস্পতি যেরকম বলছিলাম, মোরদারের মাথার উপর দিয়া দুইজন ব্যক্তি বা একজন ব্যক্তি ভাবে আস্তে করে তুলবেন। তুলিয়া যিনি গোসল দিয়াবেন উনি পেটের উপর আস্তে আস্তে কি করে দিবেন, এভাবে উপর থেকে নিচের দিকে মালিশ করে দিবেন। দ্বিতীয়বার মালিশ করার পরে ওনাকে আবার রাখিয়ে দিবেন। দ্বিতীয়বার প্রথমবার যতটুকু তুলছে তার থেকে এক বেশি তুলবে। বেশি তুলিয়া কি করবেন? আবারও পেট মালিশ করে দিবেন। মালিশ করে দিয়ে আবার দেখে দিবেন। তৃতীয়বার আবারও কি করবেন? যতটুকু তুলছে তার থেকে বেশি তুলিয়া ভালোভাবে কি করে দিবে, মালিশ করে দিবে। এখন 3 বার এরকম করার দ্বারা ওনার পেটের মধ্যে যতগুলো ময়লা ছিল সবগুলো কি হয়ে গেছে, এখন বের হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা ডিলা করাই নিব। করে নিব, কুলুপ করাইয়া নেব, স্পিনা করাইয়া নিব। কিভাবে করাবো? বলছিলাম না, হাতের উপর কি করতে হবে? একটা কাপড় পেঁচানো হবে। পেঁচাইয়া আমরা ডিলাগুলাকে যে কাপড় 3 টুকরা নেব, ওই 3 টুকরার মধ্যে কাপড়গুলো কি করবো, ডিলাগুলো কি করবো, ঢুকাবো। ঢুকাইয়া মোরদারের পা দুটাকে ফাঁক করে ভোর দিকে তুলবো। ঠিক আছে, এরপরে যিনি গোসল দিয়াবেন উনি কি করবেন, ডিলা করাইয়া দিবেন। যদি ময়লা থাকে তাহলে প্রথম 3টা ব্যবহার করার পরও যদি ময়লা না যায়, যতগুলো লাগবে ততগুলো ব্যবহার করতে হবে। যতক্ষণ না ময়লা কি হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত কি করতে হবে, ওনাকে ডিলা করাইতে হবে। ঠিক আছে, এবার ডিলা হয়ে গেলে আমরা মোরদা কি করবো, সর্বপ্রথম উজু করাই দেবো। কি করাই দেবো? উজুর মধ্যে সর্বপ্রথম কি করতে হবে, দুনো হাতে কবজি সহ কি করে দেবো, ধোয়া করে দিব। এরপরে মুখ কি করে দিব, ধোয়াই দিব। এখন বলবেন তো হুজুর আমরা তো দেওয়ার পরে কি করি, কুলি করি। মোরদাকে কুলি করাবো নাকি? মোরদাকে কি করাবো না, কুলি করাবো না। মোরদারের গালের ভিতর দেখো কোনো বস্তুতে যেন কিনা হয় পানি প্রবেশ না করে। মোরদারের মুখের ভিতর যেন কিনে কোনো প্রকারের পানি প্রবেশ না করে সেদিকে কি করতে হবে, খেয়াল করতে হবে। অনেকে দেখা যায়, অনেক যারা মোরদার কি করে গোসল দিয়ায়, অনেকে দেখা যায় যে মোরদারকে ক্লিন করায়। কি করায়? ক্লিন করানো চলবে না, ক্লিন করানো চলবে না। এখন আসেন, এখন ক্লিন কিছু হবে না। ঠিক আছে, মোরদারকে ব্রাশ টাশ করা যাবে না। কেন? মোট কথা, মোরদারের মুখের মধ্যে কোনো পানি দেওয়া যাবে না। এবার আসেন, তাহলে মুখটা কি করে ফেলবো, ভালোভাবে দৌড়তে করে দেব। এরপরে হাতে কোনো পর্যন্ত, 2 হাতে কোনো পর্যন্ত দৌড়তে করবো। এরপর পাও কি করবো, ধুয়ে দেব। এরপরে মাথা মশে করে দিব, মশে করতে হবে না। ঠিক আছে, মাথা মশে করে দেওয়ার পরে ওই আমরা গোসল করি, এবার আস্তে করে পানি মারি দেবো। ওনার শরীরের মধ্যে কি করে দেবো, পানি মেরে দেব। পানি মারি দেওয়ার পরে ওই সাবান দ্বারা আমরা কি করবো, ভালো করে ওনাকে সাবান দিয়ে লাগাই দেবো। গায়ের মধ্যে কি করে দেবো, সাবান লাগাই দেওয়ার পরে ওনাকে সুন্দর করে সাবান দিয়ে কি করে ফেলবো, ধুয়ে ফেলবো। সাবান দিয়ে ভালো মতো কি করে ফেলবো, ডলে ফেলবো। ডলে ফেলার পরে ওনাকে কি করবো, আমরা আমাদের মতো করে গোসল দেওয়া দেবো। পানি যতটুকু লাগে ব্যবহার করবো, বেশি ব্যবহার করবো না। যতটুকু দ্বারা ওনাকে কি করা যায়, দ্রুত গোসল দেওয়া শেষ করা যায়, অতটুকু পর্যন্ত আমরা কি করবো, পানি ব্যবহার করে ওনাকে গোসল দিয়ে সুন্দর করে আমরা পরিষ্কার করে ফেলবো। এখন নিচের দিকে কিভাবে করবো, নিচের দিকে করার জন্য 2 জন ব্যক্তি এভাবে ওনাকে কি করবে, হাত করে হারাম দিয়ে ধরে রাখবে। আর যদি গোসল দিয়ে যাবে উনি নিচের দিকে করে ভালো করে দৌড়ে ঠোলে দিবেন, ভালো করে নেচে বসে কষা মাঝে করে দিবেন। কেমন? এরপরে পানি মারি দিবেন। আবার এদিকে করে আবার এদিকে নিচের দিকে করে দিবেন, ভালো করে কষা মাজা করে দিবেন। ঠিক আছে, এরপরে উনি কি হয়ে যাবে, সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে।
এখন কি করব আমরা ওই যে গামছাটা রাখছি ওই গামছা দিয়ে সুন্দর করে ওনাকে মুছে ফেলবো। মোছার সময় কাটিয়া সহ কি করবো আমরা মুছে ফেলবো, তাতে করে কাটিয়ার মধ্যে কোনো কি না থাকে, পানি না থাকে। কথা বুঝে আসছে? হ্যাঁ, এই হচ্ছে মুর্দারের গোসল দেওয়ার পদ্ধতি, গোসল দেওয়ার তরিকা, গোসল দেওয়ার নিয়ম। এইরকম যদি আমরা এটা যদি জেনে রাখি তাহলে বিশেষ করে মহিলাদের জন্য এটা অনেক ফায়দা হবে, মহিলাদের জন্য অনেক ফায়দা হবে। পুরোটা তো ইমাম সাহেবরা করেন, হুজুররা করেন, কিন্তু মহিলাদেরকে হুজুররা করতে পারবে? পারবে না। মহিলাকে গোসল দেওয়ার জন্য মহিলা কি লাগবে? মানুষ লাগবে। এজন্য মহিলাদেরকে গোসল দেওয়ার জন্য মহিলাকে প্রয়োজন হবে। তো আমরা কি করবো, মহিলারা বিশেষ করে এটা